আমার স্বামী দেবদাস মন্ডলকে তাড়িয়ে নিয়ে যায় এবং জলকারে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে। ওখান থেকে ওর বডিটা 5 বছর লোপাট করে রেখেছে। 2019 থেকে 2024 মাঝে কেটে গেছে পাঁচটি বছর, কিন্তু খোঁজ নেই স্বামী দেবদাস মন্ডলের। পুলিশের কাছে দরবার করেও মেলেনি সুরাহা, বরং চার্জশিট থেকে বারবার বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানের নাম। আদালতের নির্দেশে ফের সেই নাম যুক্ত করতে হয়েছে, কিন্তু দেবদাস মন্ডলের কোনো খোঁজ মেলেনি। তাই আবার সিবিআই তদন্তের দাবি করেছেন দেবদাস মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল। আমাদের এখানে 2019 সালে 8ই জুন শাহজাহান শেখ কাদের মোল্লার নেতৃত্বে আমাদের এই হাটগাছি অঞ্চলে 56 নম্বর বুথে এখানে মিটিং হয়। মিটিং করার অছিলা করে ওরা ফিরে আসে, মিটিং করে শেষ করে মিছিল করে আসছিল। মিছিল করে ফিরে আসার সময় ওরা ফ্ল্যাগ লাগার কেন্দ্র করে আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমাদের বাড়িতে ঢুকে যায়। গিয়ে আমার স্বামী দেবদাস মন্ডলকে তাড়িয়ে নিয়ে যায় এবং জলকারে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে। ওখান থেকে ওর বডিটা 5 বছর লোপাট করে রেখেছে। আমি নেজার থানায় এফআইআর করি, পুলিশরা কিছুই করেনি, রাজ্যের পুলিশ কিছুই করেনি। কিছুদিন পর কেসটাকে সিআইডির হাতে দিয়েছিল। সিআইডি 5 বছর কেসটাকে চেপে রেখেছিল। চেপে রাখার পরে আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি। হাইকোর্টে যে চার্জশিটে যে প্রথমে শাহজাহান শেখের নাম ছিল, সেই শাহজাহান শেখের নাম কেটে বাদ দিয়ে অন্য দুজন নগ্ন ব্যক্তির নাম দিয়েছে। আবার পুনরায় হাইকোর্ট করার পরে আমি ওই বিচারপতি মহাশয়ের কাছে বলার অনুরোধ করার পরে আবার শাহজাহান শেখের নামটা দিয়েছে এবং আমি আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য মাননীয় বিচারপতি মহাশয়ের কাছে আবেদন করেছি যে সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খুঁজে দেওয়া হোক, হ্যাঁ, জীবিত অথবা মৃত। কিন্তু কি হয়েছিল 2019 সালে? এখন যেখানে শ্মশানের শান্তি বিরাজ করছে, সেই নাজার থানার ভাঙ্গিপাড়ায় কর্মী সভা বসেছিল তৃণমূল কংগ্রেসের। সেখান থেকেই ঠিক করা হয়েছিল বিজেপি কর্মীদের ওপর হামলার সিদ্ধান্ত। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কর্মী সভার শেষে এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী। এলো পাথারি গুলিতে মৃত্যু হয় 3 বিজেপি কর্মীর, নিখোঁজ 2 জন। নেজার থানায় অভিযোগ দায়ের হয়। নাম উঠে আসে শাহজাহান শেখের। পরবর্তী সময়ে শাহজাহানের নাম বাদ পড়ে যায় এফআইআর থেকে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ফের যুক্ত করা হয়েছে শাহজাহান শেখের নাম। সেদিনকে ঘটনা ঘটেছিল, ওরা মানে মিটিং, এখানে একটা মিটিং ছিল, মিটিংয়ে লোকজন এসেছিল, মানে ওরা পরিকল্পিত এসেছিল যে এই দিনকে আমরা ঝামেলা করব, একদম পুরো ষষ্ঠীর দিন। আর লোকজন তো আমাদের কেউ ছিল না বাড়িতে। এইবারে আমরা ওই ফ্ল্যাগ মারা একজন বারণ করলো যে তোরা দোকানের ভিতরে ফ্ল্যাগ মারছিস কেন, রাস্তায় মার। এই নিয়ে এই বলা নিয়েই সব ঝাঁপিয়ে গার উপরে চলে আসে। মারা গেছে 3 জন। দেবদাসের বডি তো নিখোঁজ। এখন মোটামুটি আমরা ভালো শান্তিতে আছি, এখন আর কোনো ঝামেলা খুব একটা দেখছি না। এখন মোটামুটি ও যা মানে ও সাগরের যারা আছে তারা যেন ধরা পড়ে। হ্যাঁ, দেবদাসের বডিটা যেন আমরা, সে মৃত হোক আর বেঁচে তো নেই, মেরেই দিয়েছে, সেই খোঁজটা যেন আমরা পাই। সন্দেশখালীর দাবি একমাত্র সিবিআই তদন্ত হলেই সব সত্য সামনে আসবে। নিহত প্রদীপ মণ্ডলের পরিবার সেই ঘটনার পর থেকে কোথায় আছে তা এখনো কেউ জানেন না। নিহত সুকান্ত মণ্ডলের পরিবার বলতে ছিলেন তার মা। সেই মা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান আর মাঝে মাঝে চেয়ে থাকেন ছেলের বানানো বাড়িটার দিকে। সব মিলিয়ে শূন্যতায় ভরা নেজাটের এই ভাঙ্গিপাড়া। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের, সেই মুকুল রায় তখন ছিলেন বিজেপিতে। ঘটনার পরই টুইট করেছিলেন তিনি, তুলে ধরেছিলেন তৃণমূল কংগ্রেসের নৃশংস অত্যাচারের কথা। একইভাবে টুইট করেছিলেন বর্তমানে তৃণমূল কংগ্রেসে থাকা বাবুল সুপ্রিয়। তখন তিনিও ছিলেন বিজেপিতে। এখন তারা দলবদল করলেও থেকে গেছে তাদের সেই দিনকার টুইট, যেখানে ধরা আছে শাহজাহান বাহিনীর বর্বরতার কাহিনী। এরই বিচার চাইছে সন্দেশখালী। রাজ্য পুলিশের ওপর ভরসা করে কেটে গেছে পাঁচটা বছর। তাই এখন তারা চাইছে সিবিআই তদন্ত। একমাত্র সিবিআই তদন্ত তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে দিতে পারে বলে মনে করছে এলাকার সাধারণ মানুষ। মাধ্যম
ব্যুরো রিপোর্ট।